হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম, যেটা আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিল তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে হচ্ছিল না। আহ, আহ, জানি না সবাই আমার কথাগুলো কিভাবে নেবে বা কিভাবে কথাগুলো তোমরা আহ, মানে আহ, তোমাদের মতন করে সাজাবে, আমি সেটা জানি না। বা আমার কথাগুলো তোমাদের মনের মধ্যে কতটা ঢুকবে, মাথার মধ্যে কতটা ঢুকবে, সেটাও আমি জানি না। সেটা হচ্ছে আমি যেটা বলার জন্য আর কি আজকে একটুখানি ভিডিওটা করছি। আমার অনেক বন্ধু বান্ধব দেখছি বা অনেকে দেখছি লাইভে আসে, প্লাস হচ্ছে মেসেঞ্জারেও মেসেজ করে, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, এই কথাগুলো অনেকবারই লেখে, অনেকেই বলে। প্রথমত আমি বিবাহিত, আমি সংসার করি। আমার হাজব্যান্ডকে আমি মানে কতটা ভালোবাসি না বাসি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না বা বলতেও চাই না। ভালোবাসা কোনোদিন বলে প্রকাশ করা যায় না, বা ভালোবাসা কোনোদিন দেখানোও যায় না। তো আমি যেটা বলার জন্য আর কি আজকে এইটুকু ভিডিও করছি, সেটা হচ্ছে আমার কি বলবো, মানে মেয়ে বা বউরা, তারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তাই বলে এই নয় যে সবাই রিলেশানে জড়াচ্ছে। সবাই কিন্তু রিলেশানে জড়ায় না। আর সবার মানে যারা রিলেশানে জড়ায় তাদের সাথে আর সবার তুলনা করাটাও ঠিক না। কিছু কিছু মেয়ে বউরা আছে, যে তা বিশেষ করে মেয়েদের কথা বাদলাম, বউরা আছে যারা নিজের সংসারকে ভালোবাসে, হাজব্যান্ডকে ভালোবাসে, লাইভ করছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, তাই বলে এই নয় কারোর সাথে কোনো রিলেশনে জড়িয়ে যাবে। তোমরা হয়তো ভাবতে পারো হঠাৎ আমি এরম ধরনের কথা বলছি কেন, কি হলো, কি ব্যাপার, কি হয়েছে, এই কথা হয়তো তোমরা সবাই ভাবতে পারো বা বলতে পারো। অ্যাকচুয়ালি কিছুই হয়নি। কিছু কিছু মানুষের চিন্তা ভাবনাটাকে একটু আমি চেঞ্জ করার চেষ্টা করছি আমার কিছু কথা বলে। একটা বউ যখন ঘরের চার দেওয়ালে আটকানো থাকে, মানে চার দেওয়ালের মধ্যে, তার কথা বলার কেউ নেই, তার সাথে টাইম কাটানোর, মানে ভালো পাঁচটা কথা বলা, আড্ডা মারা, গল্প করার কেউ থাকে না, তখন কিন্তু সে বেছে নেয় এক ফোনটাকে। ফোনটা যখন সে ব্যবহার করে তখন সে ভিডিও করে, রিলস বানায়, ব্লগ বানায়, সারাদিন সে কী করছে, কী রান্না করছে, কী না করছে এটা বানায়। তখন তার মধ্যে কেউ যদি কমেন্ট করে বা ভালো সুন্দর এই বলতে বলতে যদি হাই হ্যালো বলতে থাকে, তাই বলে এই না তার সাথে সে রিলেশনে জড়াচ্ছে। সে কিন্তু একটা ভালো বন্ধুও হতে পারে বা একটা ভালো বেস্ট ফ্রেন্ডও হতে পারে। বেস্ট ফ্রেন্ড হলেই যে তার সাথে রিলেশনে জড়াচ্ছে তা কিন্তু না। কারণ তার মাথায়, মানে আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু বউদের ক্ষেত্রে বলছি। সবাই কিছু কিছু মানুষ বউরা কিন্তু মাথায় রাখে যে আমার সংসার ধর্ম আছে, আমার স্বামী আছে, আমার বউ মেয়ে ছেলে মেয়ে আছে। স্বামী সারাদিন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সে আমাদের সংসারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার জন্য খাটাখাটনি করছে, ইনকাম করছে, আমাদের ভালো মন্দ দেখছে। তাকে ঠকানোটা আমার উচিত হবে না, এই কথাটা কিন্তু 90%-এর থেকে অন্তত 10% বউরা মনে রাখে। তো ওই জন্য বলবো কিছু কিছু পুরুষদের জন্য, কিছু কিছু দাদা ভাই ভাইদের জন্য, যে প্লিজ তোমরা তোমাদের বউকে ভুল বুঝো না। আগে বোঝার চেষ্টা করো সে কী বলতে চায়, সে কী করতে চায়। আগে তাকে টাইম দাও, তার মনের কথাগুলো শোনো। দেখবে তোমাদের সংসারে অশান্তি হবে না, এবং তোমার ঘরের বউ কোনো সময় অন্য পুরুষের সাথে রিলেশনে জড়াবে না, যদি সে ভালো চিন্তাভাবনার মানুষ হয়ে থাকে তো। আর চার দেয়ালের মাঝখানে যখন একটা বউ আটকানো থাকে তখন কিন্তু তার কিন্তু মাইন্ড অন্যরকম হয়ে যায়, সে কিন্তু ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশন কিন্তু খুব বাজে একটা জিনিস, যে আমার সাথে কথা বলার কেউ নেই, আমার সাথে আমার পাঁচটা কথা শোনার বা আমার মনের কথা জানার শোনার কেউ নেই। বছরে একবার বউকে নিয়ে গেলে কোথাও, মানে কোথাও ঘুরতে, তোমার মতন করে তুমি তোমার পছন্দের জায়গায় নিয়ে গেলে, তোমার মতন করে তাকে তুমি রাখলে, তোমার মতন করে তুমি তাকে ব্যবহার করলে, এটা কিন্তু না। তার কাছেও জানতে হবে যে তোমার কি পছন্দ, তুমি কেমন জায়গায় ঘুরতে যেতে চাও, তুমি কেমন ভাবে থাকতে চাও, তোমার কি অপছন্দ পছন্দ, সেটা কিন্তু অবশ্যই জানা উচিত। কারণ সেই মেয়েটা কিন্তু তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে তোমার সাথে ঘর সংসার করছে। তোমার কি প্রয়োজন, তুমি কি খেতে ভালোবাসো, তোমার জামা কাপড় ধুয়ে থেকে শুরু করে, তোমার জুতো পরিষ্কার করার থেকে শুরু করে, তোমার বাথরুমে জল দেওয়ার থেকে শুরু করে, এভরিথিং সব কিন্তু সে করছে। এমনকি বিপদের সময় তার যতটুকু ক্ষমতা, সে যতটুকু পারছে তোমার পাশে কিন্তু সে দাঁড়াচ্ছে, সেখানে কিন্তু তোমার বাড়ির কেউই দাঁড়াচ্ছে না। এমনকি বাড়ির কেউ কিন্তু অনেক অনেক সময় তোমাকে কিন্তু অবজ্ঞা অবহেলাও করবে।
কিন্তু তোমার বউ কিন্তু পারবে না তোমাকে দূরে সরিয়ে দিতে বা তোমাকে অবহেলা করতে। হ্যাঁ, বউ স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল অশান্তি হয়, 90%-এর মধ্যে 100% বা বলো আর 90% বলো, সবার সংসারেই অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে। যেখানে ভালোবাসা থাকে সেখানে সংসারে অশান্তি ঝুট ঝামেলা সব কিছু থেকেই থাকে, এটা নিয়ে ভাবার কোনো ব্যাপার না। যেখানে দেখবা ভালোবাসা থাকে না সেখানে কোনোদিন কোনো ঝামেলা অশান্তি কিছুই হয় না। তো সেইখানে দাঁড়িয়ে মানে কি বলবো, মানে এটা মাথায় রেখো না যে আমার বউ এটা বললো, আমার বউ ওটা বললো, আমার বউ আমার সাথে এরম ব্যবহার করলো, এইটা হলো ওটা হলো। এটা কখনোই মাথায় রেখো না, কারণ তারও কিন্তু একটা কষ্ট হয়, তারও কিন্তু আঘাত লাগে, তারও কিন্তু খারাপ লাগে। সেই খারাপটা দেখানোর বা সেই আঘাতটা দেখানোর কোনো জায়গা যখন সে পায় না, তখন কিন্তু তোমার উপরেই সেই আঘাতটা, মানে সেই ব্যথাটা বা সেই কষ্টটা উগড়িয়ে দেয়। বুঝেছো? আমি কিন্তু বলছি না যে সব ছেলেরাই খারাপ বা সব মেয়েরাই খারাপ। কিছু কিছু ছেলেরাও আছে, তারা তাদের বউকে সময় দেয়, কথা বলে বা তার পাশটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, তার পছন্দ অপছন্দ সব কিছুর দিকেই খেয়াল রাখে। আমি কিন্তু কখনোই বলছি না যে সে রাখে না, কিন্তু তোমাদের একটা কথাই বলবো যে আগে দেখো তোমার বউ কী চাইছে বা তোমার ওয়াইফ কী চাইছে। আর ইয়াং মেয়েদের ক্ষেত্রে এটাই বলবো যে দেখো, আজকে যার সাথে সম্পর্ক করবা মন থেকে সম্পর্ক করো। খেলা করার জন্য, টাইম পাস করার জন্য করো না, কারণ ছেলেদেরও মনটাও কিন্তু খুব খুব সরল সাদাসিধে হয়। তো ছেলেরা যখন কাউকে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে। সবাই বাসে কিনা আমি বলতে পারবো না, আমার হাজব্যান্ড আমাকে সত্যিই খুব ভালোবাসে, কিন্তু হ্যাঁ ও মাঝে মাঝে একটু উগ্রমেজাজি হয়ে যায়। সেটা হচ্ছে কিছু কিছু মানুষের মানে কান ভাঙানির জন্য। যখন সেটা ও বুঝতে পারে যে না, আমার লোকের কথা শুনে আমার চড়া উচিত না, তখন সে ঠিক হয়ে যায়। সেটা আমাকেই ঠিক করে নিতে হয়। তো একটা এটাই তোমাদেরকে আমি বলতে চাই, সন্দেহ করে কোনোদিন কোনো সম্পর্কই থাকে না। সেটা তুমি সংসারের দিক থেকে বলো বা মানে স্বামী স্ত্রীর দিক থেকে বলো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিক থেকে বলো। প্লিজ সবাই একটু মানে সম্পর্ককে সম্মান দাও, একে অপরের মনের কথা বোঝার চেষ্টা করো, একটু টাইম দাও, দেখবে সব কিছু ঠিক আছে, সব কিছুই ভালো আছে। আর হ্যাঁ, ফোন ব্যবহার করলে বা ভিডিও করলে, রিলস করলে, লাইভ করলে এটা নয় যে কেউ কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। কিছু কিছু মহিলারা জড়ায়, কিছু কিছু মহিলারা কিন্তু জড়ায় না। কিছু কিছু মহিলাদের জন্যে যারা জড়ায় না তাদেরকেও বদনাম করো না, তাদেরকেও খারাপ ভেবো না। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আমার কথায় যদি তোমাদের খারাপ লাগে তো সরি, আমাকে ক্ষমা করে দিও। আমার মনে হলো এই কথাগুলো আমার বলা উচিত, তাই আমি তোমাদেরকে বললাম। প্লিজ সবাই সম্পর্কে জড়ায় না, একটুখানি চিন্তা ভাবনা করে কাউকে ব্লেম করো, কাউকে দোষ দিও, প্লিজ।